হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শীতকালে আমাদের ত্বক যেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ঠিক তেমনই আমাদের পায়ের গোড়ালিও কিন্তু ফাটতে শুরু করে দেয়। অনেকেরই সারা বছর ধরে কিন্তু পায়ের গোড়ালি ফাটার সমস্যা রয়েছে। গরমকালে হয়তো কিছুটা পরিমাণে কম হয়, আর শীতকালে এই সমস্যা বেড়ে কিন্তু দ্বিগুণ হয়। আর তোমাদের যাদের এই পা ফাটার সমস্যা রয়েছে শীতকালে, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে এই শীতের সময় তোমরা কিভাবে তোমাদের পায়ের যত্ন নেবে, বা যাদের পায়ের গোড়ালি ফাটার সমস্যা রয়েছে তারা এই সমস্যা থেকে কিভাবে খুব সহজেই মুক্তি পেতে পারো। আজকে যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই এফেক্টিভ একটা হোম রেমেডি, যেটা খুব কম সময়ের মধ্যেই তোমাদের পা ফাটার সমস্যা অনেকটাই কমিয়ে আনবে। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই হোম রেমেডিটা বানানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি। যে কোনো কোম্পানির পেট্রোলিয়াম জেলি তোমরা এখানে ব্যবহার করতে পারো। এবার এই পেট্রোলিয়াম জেলিটা সম্পূর্ণ বাটির ভেতরে বের করতে হবে। সম্পূর্ণ ভেসলিন এই বাটির মধ্যে বের করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। যে কোনো হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো, তবে খেয়াল রাখতে হবে হলুদের গুঁড়োটা যেন ভালো কোনো কোম্পানির হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি ব্যবহার করছি। এখানে ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে ভিটামিন ই অয়েলও তোমরা ব্যবহার করতে পারো। এই ক্যাপসুলের মধ্যে থেকে সম্পূর্ণ তেলটা এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে দিতে হবে। জল গরম হয়ে আসলে এর মধ্যে ওই ভেসলিনের বাটিটা নিয়ে বসিয়ে দিতে হবে এবং 15 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু গলার জন্য অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে এই ভেসলিনটা গলতে শুরু করে দিয়েছে এবং এর মধ্যে থাকা সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে। 15 মিনিট পরে পুরো ভেসলিনটা গলে গিয়েছে এবং এর মধ্যে দেওয়া সম্পূর্ণ উপাদানগুলো কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এটা প্যানের থেকে তুলে ফেলতে হবে। তুলে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গ্লিসারিন। 6 থেকে 7 ফোঁটা পরিমাণে গ্লিসারিন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই গ্লিসারিনটাকে খুব ভালোভাবে এই ভেসলিনের সাথে মিশিয়ে ফেলতে হবে। এরপরে এই ভেসলিনের খালি কৌটোটার মধ্যেই যে হোম রেমেডিটা আমরা তৈরি করলাম সেটা ঢেলে ফেলতে হবে। এর ফলে এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। এখানে তৈরি আমাদের হোমমেড ক্র্যাক ক্রিম, যেটা শুধু ফাটা পায়ের গোড়ালি সারাতেই নয়, অনেক সময় দেখা যায় কি হাতের চারপাশে এবং নখের চারপাশে ফাটা ফাটা দাগ, সেই ফাটা দাগ কমাতেও কিন্তু এই ক্র্যাক ক্রিমটা অসাধারণ কাজ করে। এই ক্রিমটা কনুইয়ের খসখসে ভাব এবং হাঁটুর খসখসে ভাবও কিন্তু দূর করতে সক্ষম। এর মধ্যে মিশিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক, যেটা পায়ের গোড়ালির ফাটার মধ্যে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে সেটা সারাতে খুব দ্রুত কার্যকরী। এছাড়াও এর মধ্যে ব্যবহার করা হয়েছে পেট্রোলিয়াম জেলি, ভিটামিন ই অয়েল,
আর গ্লিসারিন, যেগুলো প্রত্যেকটাই যে কোনো ফাটা সারাতে দ্রুত কার্যকরী। এবার এই ক্রিমটা লাগানোর আগে খুব ভালোভাবে পা ধুয়ে ফেলতে হবে, তারপরে এই ক্রিমটা লাগাতে হবে। দিনে 2 বার এই ক্রিমটা ব্যবহার করতে হবে। স্নান করার পরে একবার ব্যবহার করতে হবে, আর তারপরে শোয়ার আগে একবার লাগিয়ে শুতে হবে। এটা লাগানোর পরে যদি তোমরা মোজা পরে থাকতে পারো তাহলে খুব ভালো আরও দ্রুত ফলাফল পাবে। আশা করব আজকের এই হোম রেমেডিটা তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।